বৌমা। হ্যাঁ মা বলুন, কিছু লাগবে? না, কিছু লাগবে না। তাহলে কি কিছু বলছেন? তাহলে কি তোমাদের দার্জিলিং যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে? সে তো 4-5 দিন আগেই কাটা হয়ে গেছে। তাহলে তোমরা কালকে রাতে বেরোচ্ছ নাকি? না না, রাতে নয়, দিনে বেরোবো। তুমি যে বলছিলে রাত্রির ট্রেন আছে। আপনার ছেলে রাতে ট্রেনটা ক্যান্সেল করে সকালের ট্রেনের টিকিট কেটেছে। রাতে যাবো বলছিলে, আবার দিনে হয়ে গেল, কি ব্যাপার? আমি তো ঠিক জানি না, আপনার ছেলেই কেটেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই যেও। কিরে বাবু, তাহলে কালকে সকালে বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, কাল সকাল সকালই আমি বেরিয়ে যাচ্ছি। কারণ সকাল সকাল বেরিয়ে গেলে রাত্রি পর্যন্ত পৌঁছে যাব। পৌঁছে গেলে একটু রেস্ট করা হয়ে যাবে। তাহলে তোদের সব গোছগাছ হয়ে গেল? হ্যাঁ মা, একরকম হয়েই গেছে, সামান্য একটু বাকি আছে। ও বেশ, ঠিক আছে। কেন, কিছু বলছিলে মা তুমি? না না, কিছু বলিনি। ও বেশ, ঠিক আছে। মা, কোথায় যাচ্ছ তুমি? ওই একটু পাশের দোকানটায় যাচ্ছি। ও মা, ও আমাদের ঘরটা তো গোছগাছ করছে, তো তোমার ঘরটা তো ফাঁকা আছে, তোমার ঘরটায় গিয়ে শোবো আমি। ওটা আবার আমাকে বলার কি আছে, যা আসো গা। বেশ, ঠিক আছে মা। তোমরা তাহলে রেডি বেরোবার জন্য? হ্যাঁ মা, আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। মা, বেরোচ্ছি, তুমি তাহলে তোমার খেয়াল রেখো। হ্যাঁ, আমি তো আমার খেয়াল রাখবো, তোমরা সাবধানে যেও। তাহলে চলো আমরা বেরোই। আরে দাঁড়াও, আরে একটা ব্যাগ আছে তো, ওটা নিই। হ্যাঁ রে, তোরা তো 3 দিনের জন্য যাচ্ছিস, তা এত ব্যাগ কেন? কত জামা প্যান্ট নিয়ে যাচ্ছিস? আরে 3 জনের জিনিসপত্র এই দুটো ব্যাগে ধরে? 3 জনা? তোরা তো 2 জনা, আর একজনা কে? আমি, ও আর আপনি। আমি? হ্যাঁ মা, তুমি। তোরা তো যাচ্ছিস ছুটি কাটাতে, তোরা যা। এই বুড়ো মানুষটাকে সঙ্গে নিয়ে তোদের কি লাভ আছে? দরকার আছে মা। তোমার মনে পড়ছে আমি যখন ছোট ছিলাম, তুমি কি কখনো এইরকম ভাবতে যে আমাকে নিয়ে গেলে তোমাদের কোনো জায়গায় অসুবিধা হবে? তাহলে আমি এখন কেন ভাববো? তোমার এখন বয়স হয়েছে, আমার এটা দায়িত্ব। তুমি বললে বা না বললে, আমার দায়িত্বে আমি তোমাকে নিয়ে যাব। আর তোমাকে যেখানে নিয়ে যাই সেখানে আমি আনন্দ পাই, সেই জন্য আমি তোমাকে নিয়ে যাব। তুমি এইরকম কেন ভাবছো মা? তুই ছিলিস ছোট, আর আমি হচ্ছে বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ আর বাচ্চা ছেলের মধ্যে পার্থক্য নেই? হ্যাঁ, তুমি বয়স্ক হতে পারো, কিন্তু এখন তুমি আমার কাছে বাচ্চার মতনই। যখন আমি ছোট ছিলাম তখন আমি তোমার কাছে বাচ্চার মতো ছিলাম, আর তুমি যত বড় হচ্ছ, যত বয়স করছো, তত তুমি কিন্তু আমার কাছে বাচ্চার মতনই হয়ে যাচ্ছ। এছাড়া আমি দেখেছি ছোটবেলায় আমাকে কোথাও নিয়ে যাওয়া নিয়ে তোমাদের কোনো জায়গায় যদি সমস্যা হতো যে আমার শরীর খারাপ হয়ে যাবে না কি হয়ে যাবে, এই নিয়ে তোমরা অনেক জায়গায় তুমি আর বাবা দুজনে মিলে কিন্তু খুবই চিন্তায় পড়ে যেতে। আর সেই ছুটির ট্রিপগুলো তোমরা ক্যান্সেল করতে আমি দেখেছি আমার জন্য। তা তুমি যদি করতে পারো আমার জন্য, তাহলে আমি ছেলে হয়ে কেন করতে পারবো না মা তোমার জন্য? হ্যাঁ একদম তাই, আমিও একমত এতে। সত্যিই আমি অনেক কপাল করেছি, তার জন্য তোমার মতন এত উপযুক্ত ছেলে আর তোমার মতন একটা বৌমা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি রেডি হন, চলুন। নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো ফল করেছিলাম, তার জন্য তোমার মতো ছেলে আর তোমার মতন বৌমা পেয়েছি। বেশ বেশ, ঠিক আছে, তোমাকে আর আগের জন্ম নিয়ে আসতে হবে না, এই জন্মে ফিরে এসো। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। চলো 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 চলো। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি।